ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। পার্ট 1 আগের ভিডিওতে কাটিং করে দেখিয়েছি। পার্ট 2 আজকে খুব সহজভাবে ব্লাউজে কাপ বসিয়ে সেলাই দিয়ে দেখাবো। ব্লাউজ কাপড়টি রেখে তার উপর অস্তরটি সমানভাবে বিছিয়ে দিলাম। তারপর ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নিচ্ছি টেকেন প্লেট দেওয়ার জন্য। একইভাবে টেকেন প্লেট সেলাই দেওয়ার জন্য দুটো সাইডে ছোট্ট করে কাটস লাগিয়ে নিচ্ছি। অস্তরে যেহেতু আগে থেকে টেকেন প্লেট সেলাই দেওয়ার জন্য ছোট্ট করে কাটস দেওয়া ছিল, তো ব্লাউজ কাপড়টিতে দেওয়া ছিল না, তার জন্য এখন ব্লাউজের কাপড়টি অস্তর সমানভাবে ফেলে এখানে প্রথমে ছোট্ট করে কাটস লাগিয়ে নিলাম। তারপর হাফ ইঞ্চি নিচ থেকে ওপর পর্যন্ত 4.5 ইঞ্চিতে আমি টেকেন প্লেট সেলাইটা দিয়ে নিয়েছি দুটো সাইডে। তো এখন আমি আর যে দুটো অস্তর আছে সেই একই রকমভাবে একই মাপে টেকেন প্লেট সেলাই দিয়ে রেডি করে নেব। তো রেডি করে নিয়েছি। এখন ব্লাউজের কাপড়টি সোজা দিকটা উপরের দিকে রেখেছি আর উল্টো দিকটা নিচের সাইডে রেখেছি। তো অস্তরটা সোজা পাট ব্লাউজের কাপড়ের দিকে সোজা পাটে রেখেছি আর উল্টো দিকটা ওপরের দিকে রেখেছি। তো ডিজাইন যেহেতু আগে থেকে কাটা আছে, তো দেখো একই সাথে অস্তর এবং ব্লাউজের কাপড় দুটোই টেকেন প্লেট সমানভাবে মিলে গিয়েছে। তো এখন ভালো করে ধরে ডিজাইনের ওপর কিছুটা কাপড় ছেড়ে চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন বাড়তি কাপড় কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। তো 3টি যে কোণ আছে ডিজাইনে, সেই কোণে ছোট্ট করে কাটস লাগিয়ে কাপড়টিকে পাল্টি করে নিয়েছি। তো এখন একেবারে ডিজাইনের গা ঠেসে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো শিফন শাড়ির ব্লাউজ পিস, এর জন্য এখানে তাড়াহুড়ো করার দরকার নেই। তো আস্তে আস্তে সেলাইটা দিয়ে রেডি করে নিয়েছি সামনের ডিজাইন। তো এখন আমি ব্লাউজের কাপড়টা সামনের দিকে তুলে দিলাম। তো শুধু অস্তরটা থাকলো, দেখেই বুঝতে পারছো। এখন কাপ দুটো নিয়েছি বসানোর জন্য। তো প্রথমে দুটো ভাঁজ সমান করে ধরলাম, তারপর আবার একটা ভাঁজ দিলাম। 4টে ভাঁজ সমানভাবে ধরে একেবারে মিডিল সেন্টারে দাগ দিয়ে দিলাম। তো দুটো একইভাবে আমি দাগ কেটে নিয়েছি। তো এবার আমি একেবারে চেপে টেকেন প্লেট যে দিয়েছিলাম সেই টেকেন প্লেটের মাথা মানে মধ্যিখানে থাকবে, একেবারে এইভাবে চেপে আমি এটার উপর দিয়ে সেলাই দিয়ে নেব। তো তোমরা চাইলে এখানে মেশিন সেলাই দিয়ে নিতে পারো বা হাত সূচেও সেলাইটা দিয়ে নিতে পারো খুব ভালো করে। তো আমি এখানে মেশিন সেলাই দিচ্ছি না, হাত সূচ দিয়ে খুব ভালো করে দুটো কাপ সেলাই করে নেব। তো এবার আমি কাপগুলোকে সোজা দিকে পাল্টি করে নিচ্ছি, উল্টো দিকে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি। তো এখন আমি অস্তরটাকে খুব ভালো করে এখানে সাইজ করে কাপের ওপর বসিয়ে দিলাম। তো এবার দ্বিতীয় অস্তর যেটা আমি হাফ করে কেটে রেখেছিলাম সেটাতেও টেকেন প্লেট দিয়ে রেডি করে রেখেছি। তো ডিজাইনের একেবারে নিচ থেকে খুব ভালো করে এখানে বিছিয়ে নিয়েছি। তো এখন আমি কাপের ওপর দুটো সূচ গেঁথে নিয়েছি। তারপর আমি সোজা করে একেবারে সেলাই দিয়ে নেব। তো সেলাইটা দেওয়ার সময় ডিজাইনের ওপর যেন না পড়ে সেদিকে খেয়াল রেখে সেলাইটা দিয়ে নিতে হবে। তো প্রথমে আমি সোজা একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এখন আমি
কাপের ওপর যে সূচ দুটো গেঁথে রেখেছিলাম সেই সূচ দুটো তুলে নেব। তো তুলে নেওয়ার পর দুটো অস্তর সমানভাবে ধরে প্রথমে একটা আমি এখানে সেলাই দিয়ে নেব। খুব ভালো করে এখানে ধরলাম, ধরে এখন সেলাইটা দিয়ে নেব। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে দেওয়ার অনুরোধ থাকলো সবাইকে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। দুটো অস্তরের ওপর সেলাই দিয়ে নিয়েছি। এখন আমি ব্লাউজের কাপড়টিকে সমান করে ফেলে দিলাম। তো দেওয়ার পর চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার আগে কাপগুলো যেদিকে ঘুরিয়ে সেলাই দেব সেদিকে ঘুরিয়ে নেব। তারপর কাপগুলোর মিডিল সেন্টার দিয়ে একটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটা পরে কিন্তু আবার খুলে নেব। এই সেলাই দেওয়ার কারণ চারপাশ খুব সমানভাবে সেলাইটা পড়বে, কোথাও উঁচ থাকবে না। খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে চারপাশে সেলাইটা দিয়ে নিতে পারবো। তো তিনটে পার্ট একসাথে ধরে মিল করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। অলরেডি আমি চারপাশ ঘুরিয়ে সেলাই কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কাপগুলোকে সোজা দিকে ঘুরিয়ে নিয়েছি। তো ব্লাউজের কাপড়টি উল্টো দিকে ছিল, সোজা দিকে ঘুরিয়ে মিডিল সেন্টারে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা এখন আমি তুলে দিলাম। তো এরপর আমি বাড়তি কাপড় কেটে সাইজ করে নেব। তো এখন কাটিং করে আমি বাড়তি কাপড় বাদ দিয়ে দিচ্ছি। তো দেখো কাটিং করে বাদ দিয়ে দিয়েছি। এখন হাতার তালপাট একটু সাইজ করে নিতে হবে। তো তা না হলে হাতার তালপাট মানে খুব ভালোভাবে পরানো যাবে না। তার জন্য সমানভাবে ধরে এখানে তালপাট আমি কাটিং করে সাইজ করে নিচ্ছি। শিফন ব্লাউজ পিসে আপনারাও ঠিক এই প্রসেসে কাপ লাগিয়ে নেবেন। একেবারে পারফেক্ট কাপ লাগানো হবে, ওপরের দিকে উঠেও যাবে না, নিচের দিকে নেমেও যাবে না এবং সাইডে বেঁকেও যাবে না। চেস্টের খাপের সঙ্গে খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে সেটিং হয়ে যাবে কাপ বসানো। আজ এই পর্যন্ত মিষ্টি বন্ধুরা, আজ তাহলে আসি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।